রাজধানীর মালিবাগে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে এই হামলায় কাউন্টারের 14 থেকে 15 কর্মী আহত হন। আহতদের মধ্যে সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ রয়েছেন। এই ঘটনায় পলাশের বাসায়ও হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তার গাড়ির চালক মাসুদ, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। সোহাগ পরিবহনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে 60 থেকে 70 জনের একটি দল মিছিল সহকারে কাউন্টারে অতর্কিত হামলা চালায়। এতে কাউন্টারের কাঁচ, আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং যাত্রীদের কয়েকজনকেও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত 11টার দিকে দুই যুবক কাউন্টারের সামনে সিগারেট খাচ্ছিলেন। কাউন্টার কর্তৃপক্ষ তাদের সরে গিয়ে ধূমপান করতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর ওই দুই যুবক বড় একটি দল নিয়ে এসে হামলা চালায়। হামলার সময় আতঙ্কে আশেপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যান। আলী হাসান তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম অভিযোগ করেন, রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লালের নেতৃত্বে এই হামলা হয়েছে। তিনি বলেন, পলাশ ভাইকে আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাসার গেটেও হামলা হয়েছে, তবে ভেতরে ঢুকতে পারেনি। পলাশ ভাইয়ের গাড়ির চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। রমনা মডেল থানার এসআই নাহিদ জানান, 60 থেকে 70 জন সন্ত্রাসী এসে এলোপাথারি মারধর ও ভাঙচুর চালায়। ধারালো অস্ত্রের কোপে অন্তত 2 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, কারা হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।